বঙ্গবন্ধুরে সম্মান করি, জিয়াউর রহমানের সম্মান করি, শেলে বাংলার সম্মান করি। আমি একদিন একটা বঙ্গবন্ধুর কথা বলছি দেখে মানুষ খেয়ে পাযায়, আরে বাবা বঙ্গবন্ধু মারা গেছে 50 বছর আগে। হাসিনা এই যে 30 বছর ধরে 20 বছর ধরে হাসিনা রাজত্ব চালাইতেছে, তার বাপের নামের উপরে বঙ্গবন্ধু তো দোষ করে নাই, জিয়াউর রহমান তো দোষ করে নাই। হাসিনার আমলে জিয়াউর রহমান রে মানতো না। জিয়াউর রহমান রে গণতন্ত্রের প্রবর্তক হিসাবে আমরা জানি, বহুদলীয়। সে তো আসলে বহুদলীয়। সে বহুদল না আনলে শেখ হাসিনা কি দেশ চাইতে পারতো? মালানা ভাসানীরও মানে নাই এই হাসিনায়, বঙ্গবন্ধুরা মানে নাই, ভাসানীরা মানে নাই, জিয়াউর রহমানরা মানে নাই, শেরে বাংলারে মানে নাই। খালি তার বাপেরে খালি উদ্দাই দেখছে। বাপেরে জাতির পিতা কত? জাতির পিতা তো ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে বঙ্গবন্ধুর দোষ নাই, জিয়াউর রহমানের দোষ নাই, দোষ হলো শেখ হাসিনা এবং তার খেতাবটা গিলি। আর সাধারণ নিরীহ যারা আওয়ামী লীগের সমর্থক ছিল তাদের কি দোষ? তারা তখন বিএনপির মধ্যে আছে, সবাই বিএনপি ঢুকছে, তাহলে আবার কিসের আওয়ামী লীগের খেতাবটা? আর ছাত্রদের এখন নাম ভাঙে যে ছাত্ররা এই বিএনপির মধ্যে সব আওয়ামী লীগের সমর্থকরা ঢুকছে, আমার প্রমাণ আছে। আর এখন দোষ হয় ছাত্রগণ, ছাত্ররা বলে আওয়ামী লীগের লগে ঘুরে, ভুয়া কথা, মিশা কথা। ছাত্ররা তাদের মতো নাগরিক পার্টি জুলাই মঞ্চ, ইনকিলাব মঞ্চ করে চলতেছে, চলো। ছাত্র বলে এত তোমাদের এত জাহালা পোড়া কেন? ছাত্ররা যদি আগামীতে প্রধানমন্ত্রী হইতে পারে, জুলাই মঞ্চের প্রধানমন্ত্রী দেয়, আমার তো আপত্তি নাই। আমিও প্রার্থী, তারও প্রার্থী। নির্বাচন 2.5 বছর বিশৃঙ্খলা হয়ে যাবে। আর ছাত্ররা যদি বলে 5 বছর, তাহলে 5 বছর আমি রাজি আছি। জাতীয় পার্টি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। কে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না? কালকে আমি ধরছি, এই যে এইখানটা যাইতেছে, এই যে এই জায়গাটা রিক্সাটা, আমি এই খারা খারা খারা, এই মিয়া খারান মিয়া, আপনারা জাতীয় পার্টি নিষিদ্ধ চান না? ভাই কে কইছে? আমাকে ফেসবুকে উল্টাপাল্টা ভাইরাল করে। আর জিএম কাদের হলো একটা পাগল, জিএম কাদের কথা আমাকে জাতীয় পার্টি তো চলে না। কে কইছে নিষিদ্ধ চায় না? আমি পরে কইলাম যে তাহলে আপনারা নিষিদ্ধ চাইছেন ফেসবুকে, কয়টা ভুয়া হ্যাকিং ভাইরাল। আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, জাতীয় পার্টি কইছে যে আমরা আমাদের নীতিতে আমরা জনকল্যাণ রাজনীতি করবো, জাতীয় পার্টি কইছে। আমার লগে আমি এই নিয়ে ধরছিলাম, বুঝছেন, যে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ চান না? কয় না, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, কারণ আওয়ামী লীগ হাসিনা খারাপ কাম করছে, তারা নিষিদ্ধ চামো না কেন? হয়তো এক সময় আমরা আওয়ামী লীগের আমলে নির্বাচনে গিয়েছিলাম। ভাই শেখ হাসিনা কি করছে এগুলো এই খবর আমরা লই না। সে যদি আসে, শুনেন, ভারতের মোদি যদি চাপ দিয়ে আমাদের দেশে শেখ হাসিনারে পাঠায়, দেশে যে কি অবস্থা হবে, শেখ হাসিনারে গোপালগঞ্জ গিয়ে যে পাবলিক পিটাইবো না, তার কোনো গ্যারান্টি আছে? যে ভারত আছে, ভারতে থাকো। আর যদি আহে হেলিকপ্টারটা যদি আইয়া গোপালগঞ্জে নামে, গোপালগঞ্জবাসী কি আমাকে সারা দেশের জনগণকে ঠেকায় রাখতে পারবে? তখন আবার পালায় যাইতে হবে। তার চেয়ে ভালো ভারত আছো, ভারতে থাকো, আমাকে দেশ নিয়ে ষড়যন্ত্র করো না। আমি আওয়ামী লীগের নিষিদ্ধ চাইছি, এই ঈদের আগে 27 লাখ লোক দেখছে। আওয়ামী লীগের নিষিদ্ধ চাওয়ার 3টা কারণ কইছি। 1 নম্বর, সাধারণ নিরীহ যারা আওয়ামী লীগের সমর্থন করতো, এখন তারা বিএনপি করে, হ্যাঁ, অন্য দল করে, তাদের উপর নিপীড়ন হয়। আওয়ামী লীগের নামে তাদের উপর নিপীড়ন হয়। হাসিনা নাই, হাসিনার নামে কেন আমার দেশের জনগণকে মারবো? যারা শয়তানি করছে তারা তখন বিদেশে গিয়া পলাইছে, কেউ জেলখানায় গেছে। কিন্তু সাধারণ নিরীহ যারা আওয়ামী লীগের সমর্থন করতো, এক সময় তো তারা বিএনপি সমর্থন করছে, এক সময় তো তারা জাতীয় পার্টির সমর্থন করতো। যারা সমর্থক, যারা কোনো দলের পদে নাই, তারা কেন আজকে মার খাইতেছে? আমি কিন্তু দেখেন, পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে, সবাই ভালো। পয়লা বৈশাখে কোনো বেহায়াপনা যাতে না থাকে। 3টা কারণ। যে প্রথম কারণ, সাধারণ নিরীহ যারা সমর্থক, যারা আওয়ামী লীগ এলে আওয়ামী লীগের সমর্থন করে, বিএনপি এলে বিএনপি সমর্থন করে, তারা তো কোনো পদে নাই, তাদের উপর বিভিন্ন উছিলায় অ্যাটাক কইরা তাদের জমি জমা নেওয়ার লিগা, তাদের নিজের অনুকূলে রাখার জন্য, নিজেদের রাজনীতির মধ্যে ভয়ের ভীতি দেখাইয়া তারপরে আওয়ামী লীগের দোষর কইয়া তাদের মারধর করে। এরা তো নিরীহ লোক, এরা তো আওয়ামী লীগের সময় কোনো পদে ছিল না, এগো কেন মারবে? এরা ছাত্ররা বলছে যে নিরীহ লোককে মারা যাবে না। এই কারণে আমি আওয়ামী লীগ নিষিদ্ধ আরো তাড়াতাড়ি চাই। হাসিনার নামে হাসিনা এক লাখ বইয়া মধু খাইবো, আর বাংলার জনগণ আর হাসিনার নামে এই দেশে এই হাসিনার নামে নিরীহ লোকরে মারবো। আবার খালেদা জিয়া আরো হাসিনার নাম ভাঙ্গা কয় আমরা আওয়ামী লীগের লোককে নিরীহ লোকরে মারে, মাইরা ধইরা পরে কয় যে আওয়ামী লীগ দেশে খেতাত্তা করে। আওয়ামী লীগ তো অন্যায় করে, বিএনপির লোকরা কিছু কিছু অন্যায় করে। ধন্যবাদ, আসসালাম। আগামীকালকে যে পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখের র্যালিতে, বর্ণাঢ্য র্যালিতে শেখ হাসিনার যে রাক্ষসী মুখোশ, রাক্ষসী চরিত্র প্রকাশ করতে একটি মূর্তি তৈরি করা হচ্ছে। সেইটা ঠিক আছে, মূর্তি হইলো নাজায়েজ জিনিস, শিরক বেদাত, মূর্তি না করলে ভালো হয় না? বঙ্গবন্ধুর মূর্তি, হাসিনা শেখ মুজিবুরের মূর্তি ভাঙছি, মূর্তি তো আমাকে হিন্দু ধর্মে, এগুলো তো আমাকে মুসলমান ধর্মে না। বৈশাখীতে এমন কিছু করবো না যাতে হিন্দু ধর্মের কাজ হয়ে যায়। আর আমরা হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ অবশ্যই করবো। পহেলা বৈশাখের প্রথম দিন এইসব বইলা যাতে আমাদের মন নষ্ট করে না দেয়, আমাদের যে পয়লা বৈশাখের আমেজটা, এইটা যাতে নষ্ট না হয়। এর আগের দিন কইরা হালান হাসিনার মূর্তি পুরান, এর পরের দিন করি। তো পয়লা বৈশাখের দিন শান্তিময় একটা পৃথিবী চাই, মানবাধিকার, সে তো আর এই দেশে নাই। শান্তি চাই আর কি, মানে পয়লা বৈশাখের দিন যাতে নামাজ রোজা করবো, যারা ইসলাম প্রিয় সবাই তো নামাজ পড়বো, একটু রেলিতে যাবো, তবে আউলা জাউলা না, ল্যাংড়া হইয়া স্যাংড়া হইয়া এমনে হেমনে ইলিশে মাছে ভাতে ইলিশ কই একেবারে শিরক বেদাতি করা যাইব না। এইগুলো হয়, পোলা পাইন বুঝে না, অনেক সময় করে, পোলা পাইনটা তো আর কিছু বলা যাইব না।
ওলাবেন বুঝে না, বুঝাই তৈব। আপনি একজন প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে দিক নির্দেশনা কি দিবেন? প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে দিক নির্দেশ করে কেউ উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল করবা না, যা তোমরা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল করে কেউ যদি হতাহতের শিকার হয় তখন সিসি ক্যামেরা ধরা পড়ে আসামি হয়ে যাবা, এগুলো আর কইরো না। আর ভালো কিছু করো, র্যালি করো শান্তিপূর্ণ, একটু বৈশাখটা আনন্দ উল্লাসে করো। কে আওয়ামী লীগ কে বিএনপি এগুলি কইয়া যদি নিজেদের মনটা নষ্ট করে দেয়, নিজেদের ভিতরে কুলুষিত মন ঢুকাই দেয়, চিন্তার ভিতরে শয়তানি ঢুকা যায়, মারামারি কাটাকাটি প্রতিহিংসা, তাহলে তো পয়লা বৈশাখটাই মাটি যাবে। হাসিনারে ঘৃণা করলে পয়লা বৈশাখের আগের দিন এবং পরের দিন করেন। এই যে আমরা প্রায় সময়ই দেখি যে রমনা সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে আপনার পহেলা বৈশাখকে কেন্দ্র করে আপনার আপত্তিকর অবস্থান থাকে ছেলে মেয়েদের। ছেলেমেয়েরা ল্যাংটা স্যাংটা হইয়া টিপা টিপি এগুলি করে, এগুলো আমরা পছন্দ করি না। রিক্সার মধ্যে আকাম কুকাম এগুলো যাতে পয়লা বৈশাখে না থাকে, এগুলো দিয়ে ব্যাপার যদি সেনাবাহিনী পুলিশ তৎপর আছে। এবার কিন্তু সেনাবাহিনী পুলিশ কোনো আপত্তিকর কোনো কাজ করলে রিক্সায় পার্কে, তখন কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে ধরবে, ভিডিওতে ভাইরাল হয়ে যাবে। এমন কিছু করো না তোমাদের ভবিষ্যৎ নষ্ট হয়, তোমাদের ইজ্জত সম্মান হানি হয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।